হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার রকমারিতে সকলকে স্বাগত। আজ শেয়ার করব বাড়িতে কিভাবে ঝটপট করে পিৎজা বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি। বাচ্চারা অনেক সময় বায়না করে, আপনারা যদি কিছু জিনিস কিনে রাখতে পারেন বাড়িতে, তাহলে খুব সহজেই খুব তাড়াতাড়ি 6-7 মিনিটের মধ্যেই বানিয়ে দিতে পারবেন। এখানে আমি রেডিমেড পিৎজার যে ব্রেড হয় সেটা কিনে এনেছি। যে কোনো সুপার শপে এটা পাওয়া যায়, আর বাড়িতে বানিয়ে নেওয়া যায়, সেটা একটু সময় বেশি লাগে। এই যে পিৎজার ব্রেডটা আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিলাম। এখন এর মধ্যে কিছু সস দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পিৎজা সস, আর দিচ্ছি টমেটো সস। বেশ অনেকটা পরিমাণেই দিয়ে দিলাম। আর এখন একটা চামচ দিয়ে খুব ভালো করে এই ব্রেডের ওপরে ছড়িয়ে দেবো। বাজার থেকে কিনতে গেলে অনেকটা দামও বেশি পড়ে, আবার অনেক সময় বাচ্চারা বায়না করে। ঝটপট বানিয়ে দেওয়া যাবে বাড়িতে যদি কয়েকটা আইটেম কিনে রাখা যায়। এর উপর দিয়ে আমি দিয়ে দিলাম একটু চিজ। এটা আমুলের যে কিউব হয় না চিজের, সেইটা গ্রেট করে নিয়েছি একটা, সেই গ্রেট করা চিজটা দিলাম। আর এখানে দিলাম চিকেন সালামির স্লাইস থেকে কিছু টুকরো করে নিয়ে দিয়ে দিলাম। এইটা না দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকামের টুকরো। আমার কাছে হলুদ আর সবুজ ক্যাপসিকাম ছিল, তাই দিলাম। আপনার কাছে যদি এক রকমের ক্যাপসিকাম থাকে আপনি সেটাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের স্লাইস, একটু মোটা মোটা করে কেটেছি। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি কর্ন। এই কর্নটাও সেদ্ধ করা কর্নটাও দিয়ে দিলাম। খুব সহজে আর খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যাবে। কর্নটা দিয়ে আবার ওপর থেকে আরও একটু গ্রেট করা চিজ দিয়ে দিলাম। এবার এটাকে আমি বেক করে নেব। আমি আজকে এয়ার ফ্রায়ারে করব। এটা প্রিহিট করতে দিয়েছি। আর এটা এখন প্রিহিট হয়ে যাওয়ার পরে এই বাটার পেপার সমেতই আমি এটাকে বসিয়ে দিলাম পিৎজার ব্রেডটা। এবার অন করে এটাকে 7 মিনিট টাইম দেব। আর আপনারা মাইক্রো ওভেনেও করতে পারেন, সেখানেও 7 থেকে 8 মিনিট সময় লাগবে। আর যদি গ্যাসে করেন, যেমন করে আমরা কেক বেক করি সেইভাবেই একটা স্ট্যান্ড, কোনো পাত্র গরম করে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে বসিয়ে 10 মিনিট বেক করলেই হয়ে যাবে। এইটা আমি 7 মিনিট পর বের করে নেব। এটা অফ হয়ে গেছে। এখন এই যে 7 মিনিট পর আমি বের করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। খুব সহজেই এই পিৎজাটা বানিয়ে নেওয়া যায়, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। এখন এটাকে বের করে নিয়ে আমি কেটে তারপর আপনাদের দেখাচ্ছি। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে পিৎজা খেতে, আর বড়রাও অনেকেই পছন্দ করে। এইভাবে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আবারও বলছি, এই কয়েকটা উপকরণ কিনে রাখলে পরেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। কেমন লাগলো আমার আজকের এই ঝটপট পিৎজার রেসিপি কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন।